এখন আমরা কথা বলবো টুলবারের যে প্রথম যে টুলটা দেখতে পাচ্ছি এই টুলটা নিয়ে। এই টুলটার কি কাজ, এটা দিয়ে আমরা এটা কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো নিয়ে। এখানে আমি এটার ব্যবহারটা করার জন্য আমাকে একটা ছবি আনতে হবে। তো আমি যেটা করব, কন্ট্রোল ও প্রেস করে এখানে একটা ছবি ওপেন করে নেব। দেন আমি এখানে একটা ছবি নিয়ে নিছি। আমি একটু এখানে যাই। এখানে যে টুল আছে এটার নাম হচ্ছে মুভ টুল। এখানে মাউস রাইটে ক্লিক করলে আপনি আর দুইটা টুল এখানে দেখতে পাবেন, একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে আর্টবোর্ড টুল। মুভ টুল যেটা, এটা দিয়ে মূলত হচ্ছে আপনি এই ছবিটাকে যদি এই পেজের মধ্যে নিতে চান, অথবা ছবি, কোনো লেখা, কোনো শেপ যদি আপনি মুভ করতে চান, তখন আপনাকে মুভ টুলের সাহায্যে কাজটা করতে হবে। তো এটার জন্য আমি একটু প্র্যাকটিক্যালি দেখি। আপনাকে যে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে মুভ টুলে যাবেন। দেন আপনি ছবিটাকে ধরবেন, এইভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেবেন। আপনার ছবিটা এখানে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে ছবিটা একদম ফুল সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাহলে এখানে কেন এইভাবে অর্ধেক আসছে, মানে কিছুটা বাদ গেছে? তো এটা হচ্ছে মূলত আমাদের যে ছবির যে সাইজটা ছিল, এই যে ছবিটার যে সাইজ ছিল, এখানে যে আমরা পেজটা নিছি দুইটা সমান না, যার ফলে আমাদের এই সমস্যাটা হয়েছে। এখন আমি যদি এটা আমার পেজের সাথে অ্যাকুরেট করতে চাই, তখন আমাকে কী করতে হবে, সেটা হচ্ছে আমি সেম আবার মুভ টুলে ক্লিক করব। দেন আমি এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো মাঝে মধ্যে আসে না, সেটা হচ্ছে আপনার যদি এইখানে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটি যদি আপনার অ্যাক্টিভ না থাকে, দেখেন এখন কিন্তু আসবে না। তো এটা মাঝে একটু খেয়াল রাখবেন, যদি এটা কখনো যদি টিক মার্কটা সরে যায়, আপনি এটা দিয়ে দেবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা লেয়ার লক রেখে কাজ করলে এটা কখনো আপনার আসে না। তো আমি যেটা করব, আমি এই বাউন্ডারিটাকে বা কন্ট্রোলারটাকে, এই যে আমাদের যে কিগুলো আছে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে ধরে এভাবে ছোটো করে ফেলবো। তো এইভাবে আপনি খুব সহজেই এই টুলসটা দিয়ে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। এখন আপনি যদি এই ছবিটাকে এই জায়গাতে মুভ করতে চান, সেটার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে প্যালেট থেকে লেয়ার যেতে হবে, গিয়ে লকটা খুলতে হবে। যদি লকটা না খোলেন, তাহলে আপনাকে যখন একটু টান দিবেন, আপনাকে একটা কমেন্ট দেবে, আপনাকে বলবে কনভার্ট টু নর্মাল লেয়ার। আপনাকে এই লেয়ারটাকে, মানে লক লেয়ারটাকে নর্মাল লেয়ারে নিতে বলছে। তো আপনি এখানে জাস্ট লকে ক্লিক করলে লকটা খুলে যাবে। এখন আপনি এই ছবিটাকে আপনি ইচ্ছে মতো মুভ করতে পারবেন। এখানে যদি আপনি এটাকে এই যে পয়েন্টগুলোকে ধরে ছোটো করেন, তাও পারেন, কোনো সমস্যা নেই, বড় করেন, তাও পারেন, কোনো সমস্যা নেই। তো এটা খুব ভালো একটা টুল, আপনি খুব ভালোভাবে টুলসটা ইউজ করতে পারবেন। তো ফটোশপে আপনি যদি কোনো ছবি, লেখা, শেপ মুভ করতে চান, খুব সহজে আপনি মুভ করতে পারবেন এক পেজ থেকে অন্য পেজে, বা কোনো ডিজাইন করে চাইলে আপনি খুব সহজে মুভ করতে পারবেন।